আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, কোনো ব্যাপার ছিল না, যদি সূর্য উঠতে দেরি তুই মাপ চাইতে দেরি না করতে, তাহলে রাত্রের গুনাহ কোনো ব্যাপার ছিল না। আবার বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, সারা দিন কোনো ব্যাপার ছিল না, সূর্য ডুবতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতি। কিন্তু এই মজমা তো একজন আল্লাহর কাছে মাপ চায় না। বলো কেউ আছে কিনা যে ডেলি আমি আল্লাহর কাছে দুবার মাপ চাই মনের থেকে? যুবক, তুমি সারাদিন কি করছো এটা আমার বিষয় ছিল, আমার বিষয় ছিল সূর্য ডুবলো তুমি মাপ চাইলা কিনা, সারা রাত্র তুমি নেটের ভিতরে কি করছো আল্লাহর বিষয় ছিল না, আমারও বিষয় ছিল না। বিষয় তো যুবক তোমাকে নিয়ে আমার এটা যে সূর্য উঠলো তুমি মাপ চাইলা। এটা একটা দেখাইলাম, আরেকটা দেখাইতেছি যদি একটা কাজ করতে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই মজমা তুলছে। সাধারণ মানুষগুলা, শ্রম পেশার মানুষগুলা শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, রব্বে কাবার কসম, এই শ্রম পেশার মানুষগুলা বাসায় ঢুকতো তো নিষ্পাপ হয়ে ঢুকতো, নিষ্পাপ, ওর কোনো পাপ থাকতো না। হাদিসে আছে শ্রম পেশার মানুষগুলা যখন শ্রম দিতে সকালে বাহির হয় আর বিকালে যখন বাড়িতে ফিরে তো রাজা আকায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এরকম নিষ্পাপ ফিরে যে তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। শুধু জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, জন্ম নিলেই যদি মানুষ মানুষ হতো তাহলে যেই মানুষটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন, সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়া বানাইলেন, কুন বা কান। কুন বলতে দেরি হতে দেরি হয় না, সমগ্র সৃষ্টিকে তরি গড়ি 6 দিনে তৈরি করলেন, সিত্তা ইয়াম। আমি কোরআনের শব্দ দিতেছি, ওলামা মিলাইতে থাকো। যেই মানুষটাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, সমগ্র সৃষ্টি 6 দিনে, প্রত্যেকটা মানুষ 10 মাসে, সমগ্র সৃষ্টি 2টা অক্ষর দিয়া, কাফ আর নুন, মানুষটাকে তৈরি করলেন কুদরতি হাত দিয়া। যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, নাইলে তো মিশরের মেয়েদের কথাই সত্য ছিল, কিন্তু আল্লাহ তো মানলেন না। মিশরের মেয়েরা তো ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল মা হাশা লিল্লাহি হাযা বাশার, এটা মানুষ হইতেই পারে না, মানুষ এত সুন্দর হয় কি করে? তো ওরাই বলছিল ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়, কেননা ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। যেই মানুষটাকে এত সুন্দর গঠন দিলেন, একটা কসম খাইলেই তো হতো, আল্লাহ তো 4টা কসম খায়া বলতেছেন অত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। চলেন আরো শুনাইতেছি আপনাদেরকে। যে মানুষটাকে আল্লাহ দুনিয়ার আধিপত্য দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, যে মানুষটাকে দুনিয়া দিলেন, আর দুনিয়া খুলিকনা লাকুম, যে মানুষটাকে আখিরাত দিলেন, আর দুনিয়া ওয়াল আখিরা, যে মানুষটার সমগ্র সৃষ্টিকে যে মানুষটার অধীন করলেন, ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। নাইলে হুজুররা কোত্থেকে কয় সূরা হাসরের 3 আয়াত মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আমার অধীন হয়ে আমার জন্য ইস্তেগফারের দোয়া করতে, ইস্তেগফার করতে থাকবে। তাহলে হুজুররা ভুল বলে? হাদিস ভুল? আবার ফজরে পড়লে মাগরিব পর্যন্ত 70,000, ঘরের থেকে আয়াতুল কুরসি পড়া বাহির হলে 70 জন ফেরেশতা আমার বডিগার্ড। রাত্রে আয়াতুল কুরসি পড়া ঘুমাইলে একজন ফেরেশতা আমাকে সুরক্ষা দিবে,
মৌত যদি আল্লাহ লেখা না রাখে, তাইলে আকাশটাও যদি ভাঙ্গা পড়ে তো সবার উপরে পড়বে, কিন্তু আমার উপরে পড়বে না। ফেরেশতা ওটাকে ঠেকায় দিবে। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবে? আওয়াজ না, এটা দিয়ে ভাবেন, কাজে দিবে। ওই মানুষটাকে কেন জানোয়ার বলবে? এত বড় প্রিয় পাত্র, যাকে 24 ঘন্টা সেবা দেয়। মানুষকে তো আল্লাহ 24 ঘন্টা সেবা দেয়। আল্লাহ যদি সেবা না দিতেন তো এক শ্বাস আমরা নিতে পারতাম না। আওয়াজ না, মনে ভালো মতে বোঝেন। এইখানে কন্ট্রোল রুম আছে। ফেরেশতা শ্বাস ছাড়লে জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব। আল্লাহ বলে উত্তরুক আলী আব্দি হাজার, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন তোমাকে হুকুম দিব, টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো টানতে দিবে না। যেই ফেরেশতা আমাদেরকে 24 ঘন্টা সেবা দেয়, সমগ্র সৃষ্টি আমাদের সেবা করে, আল্লাহ 24 ঘন্টা বিনা পয়সায় সেবা দেয়। হায় হায়, না পাড়ার মানুষ ভালো মতে বোঝেন। যদি বিল নিতেন, বিল একটার যদি বিল নিতেন শুধু অক্সিজেনে, দুনিয়াতে কারো অ্যাবিলিটি ছিল না। কারো ছিল না অ্যাবিলিটি। ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা যদি লিটার ধরতেন তাহলে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। ও শ্রম পেশার মানুষগুলা মাসে কয় টাকা বেতন পান? বলো যুবক, তোমার কয় টাকার অ্যাবিলিটি আছে? বলো এই অঞ্চলের মানুষগুলার কয় টাকার অ্যাবিলিটি আছে? বলো ফ্যাক্টরির মালিকরা কয় টাকার অ্যাবিলিটি আছে? পার হেড দিতে হতো 16,500। যেই মানুষটাকে 24 ঘন্টা সেবা দেন, যেই মানুষটাকে 24 ঘন্টা সুরক্ষা দেন, সমগ্র সৃষ্টি তো আল্লাহকে ডেলি বলে অনুমতি দেন না সাইজ করি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে অনুমতি দেন। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে অনুমতি দেন, প্রতিদিন ফেরেশতা বলে অনুমতি দেন। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? মানুষকে ধ্বংস করে দিন। আল্লাহ যুক্তি চায়, কোন যুক্তিতে? ইয়াকুল রিজকা কাওয়ায়াসি, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। বলেন এই মজমায় কে আছে ডেলি 100 বার আল্লাহ বলে? 100 বার বলুক কোন যুবক ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়, আল্লাহ বলুক। তো সারাদিন ইন্টারনেট দেখে, সারাদিন চ্যাট করে, সারাদিন SMS পাঠায়, সারাদিন ইয়ারফোন লাগা এক কথা হতে থাকে, সারাদিন গান শুনতে থাকে, একবারও তো আল্লাহ বলে না। একবার বলতো। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন? এত প্রিয় পাত্র। আল্লাহ সমগ্র সৃষ্টিকে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি। আমি আরবি দিতেছি, আরবি কেউ খুঁজা বাইর করতে পারবে কোথার থেকে বলছি। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, যদি বন্দা তোমাদের হয় চার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, আমি অপেক্ষায় আছি, রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে বুকে জড়ায় নিব। ওমান আদামু মিন্নি জুদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই। যে মানুষটাকে এত ভালোবাসেন, ওই মানুষটাকে জানোয়ার কেন বলবেন? জানোয়ারের চেয়ে অদম কেন বলবেন? বালহুম আদাল, ওই মানুষটাকে কুকুর কেন বলবেন? মাসালুহুম কামাসালিল কালব। আমি তো কোরআন পড়তেছি, বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর মানুষ ছাড়া আল্লাহ আমাদেরকে কিনবেন না।
দুনিয়ার মানুষই যদি কোয়ালিটি তালাশ করে, বাজারে যদি যায় টিপা টিপা দেখতে পারে, কোম্পানির নাম জিজ্ঞাসা করতে পারে, কোয়ালিটি ছাড়া যদি কোনো জিনিস কেউ না কিনে, আল্লাহ কোয়ালিটি ছাড়া কিনবে? আল্লাহ তো বলে আমি কিনবো তোকে, কিন্তু কোয়ালিটি ওলা হইতে হবে। মানুষ কি দিয়া কিনবে? দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, কাগজ, কারেন্সি, সারা দুনিয়ার কারেন্সি কাগজ দিয়া তুমি, শুধু ছাপের পার্থক্য। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। আমেরিকা ছাপ দেয় তো ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, আরব এমারত ছাপ দিলে দিরহাম হয়, আর আমরা ছাপ দিলে টাকা হয়, টাকা। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া। আল্লাহকে যদি প্রশ্ন করি, বললাম আমি মানুষ, আপনি লেনদেন করবেন কি দিয়া? তো আল্লাহ কোরআনে বলে আমি লেনদেন করবো জান্নাত দিয়া, জান্নাত। এই যুবকরা তো জান্নাতই চিনে না, চিনে খালি মাঠে, চিনে খালি পাবজি, চিনে খালি ইন্টারনেট, চিনে খালি ফেসবুক, চিনে খালি ইমো, চীনে খালি হোয়াটসঅ্যাপ, ভাইবার, চীনে 14 তারিখ, চীনে 31st নাইট, চীনে খালি সেক খাওয়া, চীনে ডেলি জুতা দেখা। জুতা দেখাবো তো বারবার তাকায় আর জুতা দেখা, একবারে সাইজ তোর ভাবেন নাই। জান্নাত তো চিনে না, চিনো জান্নাত? চিনে? খালি জান্নাত শব্দটা জানে, জান্নাত চিনে না। গুগলে তো জান্নাত নাই, আছে একটা, ওটা ভৈরবে এক হোটেলের নাম আছে জান্নাত, ওটা আছে গুগলে। জান্নাত তো চিনে না। জান্নাত চিনলে ওকে চুলের স্টাইল এরকম হতো না, নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটতো না। কয়েকদিন পরে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হবে যারা চুল কাটে, সেলুন আলারা। তোমরা ওকে পোয়া বারো বানায় দিতেছ, নেটের থেকে ডিজাইন নেওয়া যায় 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে। চান্দ্রাইতে 1000 2000 টাকা দিয়ে চুল কাটে। ও তো জান্নাত চিনে না। জান্নাত তো আমার সমাজে বয়ান হয় না, এই জন্য আমার জাতি জান্নাতও চিনে না। এই মজমা তো জান্নাতের মজমা ছিল, জান্নাত তো এদের হাতের কাছে ছিল। কসম খোদার, আমি বিশ্বাস করি এখানে কোন শিল্পপতি বসালে আমি বিশ্বাস করি এখানে কোন বাড়িওয়ালা আছে কিনা জানি না, সব শ্রম পেশা। জান্নাত তো এদের হাতের কাছে ছিল, সহজ ছিল, সহজ। চিনি তো না, চিনলে না বলে যদি থাকে বন্ধুর মন নদী পারিতে কত। বন্ধুর জন্য মন থাকলে, বন্ধু যদি মনে থাকে, তাহলে নদী পাড়াইও সাঁতরাইও যাওয়া যায়, নৌকার অপেক্ষা হয়। জান্নাতই তো চিনে না। আরে চিনেন জান্নাত? চিনে তো না। জান্নাত তো বয়ান হয় না, যুবক তো জান্নাত চিনে না। যদি চিনত তাহলে আল্লাহর রাসূলের কথা সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চিনে ওর ঘুম আসে। এই জন্য আল্লাহওয়ালারা রাত্রে ঘুমায় না। ও তো যায় নামাজে পড়ে শুধু কাঁদতে থাকে, কবে উঠাবেন, কবে যাব। না মনে হয় ভুল বলতেছি? আল্লাহওয়ালারা তো চিৎকার দিতে থাকে, কিসি কো খানে মে মজা, কিসি কো সোনে মে, हमें मजा आता है तेरे आगे रोने में। अरे তুমি কাঁদো কেন? জান্নাতে কবে যাও? আল্লাহ রসুল তো জান্নাত শুনাইছেন, এমনি গলা কাটায় দিছে। গলা কাটানো এত সহজে না। জান্নাত শুনাইতে 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 এতটুকু ভিতরে জান্নাত ভরছেন, হয় হয়। শুধু কাটান নাই, কাটানের লেগে করতেন। কোন জায়গায় গেলে কাটাইতে পারবো,
গলা কাটবে আর আমি সিধা জান্নাতে করব। এই জন্যই তো চিৎকার দিয়ে বলছিল বর্ষা দিনে লাগছে, ওই পারে ব্যাগ করে বাহির হয়ে গেছে, রক্তের ফোয়ারা বাহির হইতেছিল, আর ও মুস্কি মুস্কি হাসতেছিল আর বলতেছিল ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম কামিয়াব। ওই যে জান্নাত দেখা যায়। কোরআনও তো বলে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মরার আগে রশি টানবে, পর্দা সরাবে আর দেখায় দিবে ওই যে জান্নাত দেখা যায়। ভালো মতে দেখ জান্নাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। টান দিবে, ফিতা সরবে আর চোখে দেখবে আর মুস্কি হাসি দিবে, রূহ বাহির হয়ে যাবে। জান্নাতেই ছিল। যুবক চিনো জান্নাত, বানাও মানুষ, মিলবে জান্নাত। যার মাটি মুস্ক দিয়া, এই পচা মাটি না, যার গাছ হবে জাফরান, এই দুনিয়ার একটা সিট না, একটা দেশের রাজত্ব না। ইউতিহি মুলকান কাবীরা, আল্লাহ বলে বড় রাজত্ব দিব। আল্লাহ কত বড়? দুনিয়ার কম দিল, এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। তোর রাজত্বের মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা, তুই হবি রাজা। আল্লাহ 5 বছরের জন্য, আল্লাহ বলে আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মৌত কোনদিন আসবে না। আল্লাহ মৌত না আসলো, যদি বুড়া হয়ে গেলাম, আল্লাহ বলে আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবি, কোনদিন বৃদ্ধ হবি না। আল্লাহ ঠিক আছে বৃদ্ধ হইলাম না, যদি অসুস্থ হয়ে গেলাম, তো আল্লাহ বলে আনতাশিবু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবি, কোনদিন অসুস্থ হবি না। আল্লাহ মাইনা নিলাম, কিন্তু যদি খাইতে খাইতে নিয়ামত শেষ হয়ে গেল, তো আল্লাহ কান তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। গ্যারান্টি কার্ড। আরো 3টা বাকি রয়ে গেছে। মা তাস্তাহি আনফুসুকুম, পঞ্চম গ্যারান্টি কার্ড, মা তাস্তাহি আনফুসুকুম। পঞ্চম অঙ্গীকার, আল্লাহ অঙ্গীকার দিতেছে, লা ইউখলিফুল মিয়াদ, যিনি অঙ্গীকার কখনো ভঙ্গ করেন না। আল্লাহ বলে যা চাবি তা মিলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটা তুল হবে। আজকে তো বেশি দেখলে জুতা দেখা, ঠিক না? ওই জান্নাত দিয়ে কিনবে, যার সমস্ত ফার্নিচার, সমস্ত আসবাবপত্র হয়তো সোনার হবে, নাইলে রূপার হবে, নাইলে জবরজুদের হবে, নাইলে জমরজুদের হবে, না হয় ইয়াকুত হবে, না হয় মারজান হবে, না হয় মুক্তা দিয়া হবে, না হয় হীরা দিয়া হবে। চিরুনিটা পর্যন্ত সোনার। যুবক এই পর্যন্ত বেসলাইট পড়াবে, এখন তো স্টিলের টি পড়া ভাবটা খাওয়া না। আসে আসে এখানে আছে স্টিলেরটা পড়া বন্ধুদের সামনে ভাব লয়, ঠিক না? এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়াবে, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। এই কাপড় পুর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে দর্জি না, আল্লাহ বলে কুদরত দিয়ে শিলাবো। ডিজাইন কে করবে? আল্লাহ বলে তোকে ডিজাইন কে করছে? তোকে ডিজাইন কে করছে? কে ডিজাইন করছে? কে ডিজাইন করছে? কে ডিজাইন করছে? আল্লাহ বলে আমি কুদরত দিয়ে ডিজাইন করব। কেমন হবে ডিজাইন? ডিজাইনই যদি আল্লাহ না করতেন, তাহলে কোন যুবক কোনদিন শুনলে পিছিয়ে পিছিয়ে বিষের বোতল ডগডগায় পান করতো না। কোন মেয়ে কোনদিন ওড়না গলায় লাগায় ঝুলতো না। ডিজাইন করছে যুবকের আল্লাহ। কে করছে? ওকে দেখে এখন ওড়না গলায় পেঁচাইতে চায়। আল্লাহ বলে তোর পোশাকের ডিজাইনও করবো আমি। মা বোনদেরকে লেহেঙ্গা দিবে, 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়, কুচি, ওই যে কুচি
3 কিলোমিটার ঘের, এরকম মারবে 3 কিলোমিটার ছড়ায়া চতুর্দিক দিয়া পিলা উঠবে। নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়, আল্লাহ কুদরত দিয়া বানাবে পোশাক। খাওয়া, জান্নাতের খাওয়ার আইটেম শুরু হবে 70,000 থেকে, নিচে আসবে না, উপরে যাবে। 24 ঘন্টা রেডি থাকবে, কোনো বাবরচি পাকাবে না। বিয়ে বাড়িতেও তো 10 মিনিট বসায় রাখে, এই রেডি হয়ে আসতেছে। আল্লাহ বলে 1 সেকেন্ড দেরি হবে না, কোনো বাসি হবে না, কোনো ঠান্ডা হবে না। 24 ঘন্টা রেডি, 70,000 আইটেম। হায় হায়, আল্লাহ কুদরত দিয়া পাকাবে, কোনো বাবরচি না। গুলশানের বুক, জান্নাতে বুপে খানা রেডি থাকবে। জান্নাতে গুলশানের 200 আইটেম, 100 আইটেম হলো 7 পাতা। মনে হয় উনি বোঝেন, শাক সুখ হলো পাতা সাতাই 100 আইটেম। ওইখানে কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, টমেটো একটা আইটেম, গাজরও একটা আইটেম। এরকম লতা পাতা দিয়ে বানাইছে 200। আল্লাহ বলে লতা পাতা হবে না, 70,000 আইটেম হবে। খাবে, কোনো পায়খানা হবে না। পান করবে, কোনো পেশাব হবে না। ওরা ভাবতেছে হজম হবে কেমন, ঠিক না? হায়, পারলাম না আমি অ্যালকোহলের ডাব্বা নিয়ে আসতে। অ্যালকোহলের মুখ খুললে অক্সিজেন লাগতে দেরি, হাওয়া হয়ে যেতে দেরি করে না। আল্লাহ বলে তুই 1 প্লেট খাবি, আরেক প্লেটের জন্য হা করবি। জান্নাতের অক্সিজেন তোর ঠোঁটে লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি। দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। আমার গুলশানেরা বাটে পেলে আমার সাইজ করবো না। এই জন্য উন্নত এলাকার ড্রেন গুলা অনেক গভীর থাকে, গভীর, ওরা ভালো খায়, এই জন্য দুর্গন্ধ বেশি। সাধারণ এলাকার ড্রেন গুলা গভীর থাকে না, ওরা সাদা মাটা খায়, গন্ধ বেশি হইলে আর হইব কতটুকু, এই জন্য বেশি দুর্গন্ধ হয় না। খায় কি? সাদা মাটা। আলুর ভর্তা আর ডাল দিয়া খায়, আর কতটুকু গন্ধ হইব। এই জন্য সরকার এগুলার বিষয়ে বেশি ধ্যান দেয় না, গন্ধ হইব না। যা দেখেন গুলশানের ট্রেন কত গভীর, তুমি মনে হয় গুলশান টুলশান চায় না। এই জন্য গভীর থাকে। জান্নাতে খাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। যুবক বানায় রেখা দিছে। এক এক বিল্ডিং হবে সোনার ইটার, রূপার ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং। হাই কোয়ালিটির বিল্ডিং হবে 1 ইট রূপা, 1 ইট মুক্তা, 1 ইট হীরা। দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া, এক এক তলার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাবে কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া না। ছাদে যাইতে চাইলে চোখের পলকে ছাদে নামায় দেবে। একটা বিল্ডিং হবে না। এই দুনিয়ায় এতগুলা সোসাইটি নাই, বাড়িঘর নাই। প্রত্যেকের জান্নাতে এর চেয়েও 10 গুণ বেশি বিল্ডিং আর বাড়িঘর হবে। এক একটা সোসাইটি। এই যে পাগড়ি নিব না হাফেজরা, ওদেরকে আল্লাহ একটা বিশেষ সোসাইটি দিল পুরস্কার হিসাবে। হাফেজরাও তো জানে না, বলবো না? জানেন? ইন্না ফিল জান্নাতি নাহরা, জান্নাতের ভিতরে একটা লেক আছে, ইউকালু লাহু রাইয়ান ফিহি মাদিনাতুম মিন মারজান। একটা শহর বানায় দেবে মারজান পাথর দিয়া। লাহু ৭০,০০০ বাবান, ওটাতে ঢুকতে গেলে ৭০,০০০ ফটক পার হয়ে যেতে হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ৭০,০০০ গেট যখন শেষ করবে, ৪৯০ কোটি ফেরেশতার সেলুট কমপ্লিট হবে। শুধু সেলুট দিবে না, ৪৯০ কোটি ফেরেশতা উৎকোটুকুন দিবে আর স্লোগান দিবে, হাদা কিরামাতান লিল কুরআন। কোরআনকে সুরক্ষা করার জন্য তোকে এই পুরস্কার দেওয়া হলো। শুধু জীবনে একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া খারাজ,
যতবার বাহির হবে আর যতবার ঢুকবে ততবার এই উপটোকন দিবে। শুধু হাফেজকে দিবে না, মা বাবারও দিবে। জানি না ঘরে হাফেজ আছে কিনা, জানি না সন্তানদের হাফেজ বানাইছে কিনা। মা বাবা যখন যাবে তো মা বাবাকেও 490 কোটি ফেরেশতা সেলুট দিবে এবং মাতৃত্বের আর পিতৃত্বের উপহার। সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা যাদের সন্তান হাফেজ হয়েছে। এরকম সাজায় দিবে, ফল ধরবে জান্নাতে সোনার গাছে, সোনার গাছে। ও বাংলাদেশের মানুষ, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কেমন হবে? কাঠের গাছের হাড়ি ভাঙ্গা যদি এত মজা হয়, সোনার গাছেরটা কেমন হবে? কাঠের গাছের ল্যাংড়া যদি এত মজা হয়, সোনার গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জবরজুদের গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জবরজুদের গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার? এখন কয়বার হয়? বৎসরে কেন? কেননা যৌবন একটা, বারবার হইলে তো একবার হইলেই তো শেষ। দেখেন না চেহারা শেখায় কি অবস্থা। আর যদি বৎসরে 20 বার শেখায় তো ওগুলো তো টোকাই পাওয়া যাবে না। এমনি তো আমি কানতে কানতে শেষ, আমার তো মনে চায় ওগুলো কাঁদি। কেন যৌবন তো এমনি মাটিতে মিশে যেতেছে। না জানি এখানে কয়জন আছে বাসর রাত্রি ক্যাচা উঠে যাবে। এক তো মাদকে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে, আর মাদকের চেয়ে বড় আসক্ত হলো ইন্টারনেটে। ইন্টারনেট যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। যদি না মিশাই তো তাহলে ওরা ডেলি 10 বার মোবাইলে টাচ করে চুমা দিতে দেয়। জিগান দেয় না, না বাইঙ্গা কয়ে দিন। 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে কোচা দেয়। দেখছো আসমানটা কিরকম, বলতে দেরি, গরম হতে দেরি হয় না। ঠান্ডা হইব কেমনে? তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা হয়, আর ঠান্ডা হয়। জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 10টা শারীরিক গুণ দিবে, 120 ফিট লম্বা হবে, ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। 100 পুরুষের যৌবন শক্তি হবে, পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগে না, ডেলি 100 বার ব্যবহার করবে কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, হাসি দেখা 30 বছর শুধু আকল উড়া যাবে, খালি তাকায় থাকবে এক দৃষ্টি। 30 বছর পরে গালে চিমটি দিয়ে বসে আনবে, খালি হাসি আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোন আকর্ষণের জিনিস নাই। হুজুর মনে হয় বোঝেন, হাসি দেখা 30 বছর শুধু তাকায়, হুশ উড়া যাবে, হুশ। আল্লাহ রাসূল বলছে একটা হাসি যদি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। ওই হাসিটা যদি যুবক তোর মুখের উপরে দেয় তো কেমন হবে? আমি তো কম বললাম, 30 বছর হুশ উড়া যাবে। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক বানাইছেন আম্বার দিয়া, এতটুক বানাইছেন কাঁচা পিওর জাফরান। আল্লাহু আকবার। চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহর রাসূল বলেছেন লাউ কাশাফা সাকাইহি লাকাবা দাউ শামস, দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বল পায়ে যদি এত রূপ থাকে, একটু উপরের দিকে কতটুক থাকবে? বোঝে না। আল্লাহ রাসূল বলছেন লাউ বাযাবা সামাতি আবহু রাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে।
লবণাক্ত পানিগুলার লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। চারটা ঘ্রাণে সারা জগৎটা মোহিত হবে। কেননা মুস্ক, আম্বর, জাফরান, কাফুর। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না মানে ওরা বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এই যে হুজুর করে দেখো পাগড়ি সাগড়ি, 40 বছর এরকম কামড়ায় ধরে রাখবে, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আর কাহিনী নাই। আলাইসা ফিয়া কাওয়াইবা আতরাবা। তর্জমা করবো না, হুজুররা বসলে বোঝো, না বলবে না। ওই ওই বানায় রাখছে আল্লাহ, ওই জান্নাত দিয়ে কিনবে, তোমাকে রাজা বানাবে, দুনিয়ার মাহবুবদেরকে রানী বানাবে। সব রাখা আছে। প্রতি শুক্রবার, কালকা কি বার? শুক্রবার। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়া, কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে। সকালে জান্নাতে আওয়াজ উঠবে আর রাহিল। শুক্রবার সকালে আওয়াজ উঠবে জান্নাতে আর রাহিল ইলা বাইফির রহমান। আজকে আল্লাহর দাওয়াত, চলো 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 চলো। নারী আলাদা, পুরুষ আলাদা বসবে। খাওয়া শেষ, আল্লাহ বিশেষ পোশাক পরাবে প্রতি শুক্রবারে। পুরুষকে আলাদা, নারীকে আলাদা, সুগ্রাম লাগায় দিবে। তারপরে কুদরতি হাতে গ্লাস দিবে, এক বিশেষ ধরনের শরাব। সাকাহুম রব্বুহুম শারাবান তাকুরা। প্রত্যেকের ঠোঁটে গ্লাস লাগায় পান করায় দিবে। ওয়া ইউহাদিরুহু মুহাদারা। প্রত্যেকের সাথে কথা বলবে। যুবক কেমন আছিস বল, কথা বলবে। তারপরে বাজারে ঢুকবে, শোপিস রাখা থাকবে, কোন পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা পছন্দ হবে ওটা নিতে থাকবে। ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, ইচ্ছা করলে। আল্লাহকে দেখবে, রূপ কোটি গুণ বেড়ে যাবে। জান্নাতে যখন ফিরবে তো মন্ত্রী পরিষদ বলবে আপনি এত রূপ বাড়লো কি করে? অথচ ফেরেশতা নূরের তৈরি, কোটি গুণ রূপ বেড়ে যাবে। হাসবে আর বলবে সুরনা রব্বানা ফাসতাদা হুসনান ওয়া জামালা। আল্লাহর সাথে দিদার হয়েছিল, রূপ বেড়ে গেছে। ওই জান্নাত দিয়ে কিনবে। আমি তো চাই যুবকদের সাথে আমার সমুদ্র সৈকতে দেখা হোক। জান্নাতে সমুদ্র সৈকত আছে, দুইটা সমুদ্র আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশের সৈকত দুইটা, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতেও দুইটা। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। শুধু আড্ডা দিতে যাবে না, আড্ডা দিবে, খাওয়া হবে, মাছ খাবে, সমুদ্রের অতিথি পাখি খাবে। সব কুদরত দিয়ে আল্লাহ প্রসেসিং করে পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতে ফিরতে থাকবে, আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে সবার সামনে একটা একটা ছেড়া দিবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যেগুলারে তোমরা দুনিয়ায় দেখলে ডানা কাটা, বেপর্দায় চললে তো ডানা থাকেই না। জান্নাতের বিপর্দাওয়ালা, এই জন্য ওটির ভিতরে ডানা থাকবে না। ওই ভাবতেছে জান্নাতে গান আছে কিনা, বাইক আছে কিনা, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা মিন ইয়াকুতাতিন হামরা। জান্নাতে ঘোড়া আছে, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছেন। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চলবে আর চোখের পলকে যায় না যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, ও জানবে কল কোত্থেকে আসছে, কে ডাকছে। নিজের জান্নাতে ঘুরতে থাকবে। হঠাৎ দেখবে আলো বাইরেছে, তাকাবে তো দেখবে গাছের আড়ালে একটা মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে। জিজ্ঞেস করবে তুমি কে? কোরআন মনে হয় পড়স না। ওয়ালাদাইনা মাসিদ, কোরআনে লেখা আছে ওয়ালাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ। তোর জন্য বানায় আল্লাহর ছেড়া রেখা দিয়েছে। এই জন্যই তো ইমাম কর্তুবী লেখছে, যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা। আইনা কোথায়? মানুষ বলছে কিরে তার ছিঁড়ছে, তার ছিঁড়ে নাই, একটু আগে ঘুমাইছিলাম, দেখা আসছি। আল্লাহ দেখা দিছিল, এই জন্যই তো ছুটতেছি, ওর কাছে ইফতার করতে হবে।
কাহিনী শোনা একটা চিৎকার দিছে, রু বাইরে চলে গেছে, শেষ। ওই জান্নাত দিয়ে কিন্তু যদি মানুষ, আরে মানুষ হবেন, এই উম্মতের জন্য মানুষ হওয়া সহজ ছিল। একটা কাজ করলেই হতো, একটা কাজ। আমি রেফারেন্স দিয়ে বলবো, একটা কাজ। সূর্য উঠতে দেরি যদি মাপ চাইতে দেরি না করত, সূর্য ডুবতে দেরি যদি হাত উঠে মাপ চাইতে দেরি না করত, সূর্য ডুবার পরে মাপ চাইতো, এটা বলে সারা দিন চলে গেছে, মালিক কিচ্ছু করতে পারি না, রাত চলে আসছে, আমি মাপ চাই। সকালে উঠে যদি মাপ চাইতো, যে রাত্রে শুনছি আপনি আমাদের দুনিয়ার ছাদে চলে আসছিলেন, মাপ করার জন্য ডাকছিলেন, আমি ক্লান্ত ছিলাম, ঘুমায় গেছি, আপনার ডাকে সাড়া দিতে পারি না, মাপ চাই। শুধু এতটুক যদি করতো। আমি হাদিস দিতেছি, হাদিস এইদিকে ইঙ্গিত দিতেছে, হাদিস এইদিকে ইঙ্গিত দিতেছে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, কোনো ব্যাপার ছিল না, যদি সূর্য উঠতে দেরি তুই মাপ চাইতে দেরি না করতি, তাহলে রাতের গুনাহ কোনো ব্যাপার ছিল না। আবার বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, সারা দিন কোনো ব্যাপার ছিল না, সূর্য ডুবতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতি। কিন্তু এই মজমা তো একজন আল্লাহর কাছে মাপ চায় না। বলো কেউ আছে কিনা যে ডেলি আমি আল্লাহর কাছে দুইবার মাপ চাই মনের থেকে? যুবক, তুমি সারাদিন কি করছো এটা আমার বিষয় ছিল, আমার বিষয় ছিল সূর্য ডুবলো তুমি মাপ চাইলা কিনা, সারা রাত্র তুমি নেটের ভিতরে কি করছো আল্লাহরও বিষয় ছিল না, আমারও বিষয় ছিল না। বিষয় তো যুবক তোমাকে নিয়ে আমার এটা যে সূর্য উঠলো তুমি মাপ চাইলা।